বন্ধুরা, শীতকালে বলুন বা গরমকাল আর বর্ষাকাল সবসময় কিন্তু আমাদের পায়ে দেখা যায়, পায়ে বা হাতে নখখুনি হয়ে থাকে। আর এই নখখুনির যন্ত্রণা কিন্তু প্রচণ্ড। আমরা কিন্তু অনেক সময় সহ্য করতে পারি না, আর পায়ের নখে থেকে থেকে একটা নখে থাকতে থাকতে কিন্তু আরও কয়েকটা নখে যে নখখুনিগুলো হয় সেটাই কিন্তু ছড়িয়ে পড়ে। শুধুমাত্র কিন্তু পায়ে হয় না, অনেকের হাতেও হয় নখখুনি। বেশিরভাগ সময় হাতের থেকে পায়ে নখখুনিটা বেশিই হয়। আর প্রচণ্ড যন্ত্রণার কারণে কিন্তু আমাদের সংসারে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমরা করতে পারি না, অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আমি আজকের ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে আমি আজকের যে নখখুনি ব্যথা সেরে যাবে সেটাই আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে। যেই ঘরোয়া টোটকাটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো, সেটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা করে নেন, সেইভাবে যদি আমরা নখের মধ্যে দেয়া হয় তাহলে কিন্তু একদমই খুব তাড়াতাড়ি আমাদের নখখুনিটা সেরে যাবে। আর আমাদের রান্নার কাজে অনেক সময় কি হয়, আমরা প্রতিটা প্রায় রান্নার কাজে কিন্তু আমাদের রসুন লাগে। আর আমি এক কোয়া আমি একটা রসুন নিয়েছি একটা নখের জন্য। আপনারা চাইলে যদি ২-৩টে নখের জন্য, বেশি নখের জন্য নিতে চান তাহলে কিন্তু আপনারা ২ থেকে ৪টে কোয়া নিয়ে নিতে হবে। আমি একটা কোয়ার জন্য আমি এটাকে গ্রেট করে নিয়েছি রসুনটা। আর অবশ্যই আপনারা কিন্তু এটা রসটা বার হওয়ার জন্য আমি গ্রেট করে নিয়েছি, আপনারা থেঁতেও নিতে পারেন এই রসুনটা। তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ। আর হলুদ কিন্তু আমাদের অ্যান্টিসেপ্টিক কাজে লাগে অনেক সময়, জানেন আপনারা। আর দিয়ে দিচ্ছি আমি সিন্দুক লবণ বা যেটা খনিজ লবণ বলা হয়, প্রায় মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন। তো এই ৩টে মিশ্রণ আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে, রসুন, হলুদ আর লবণটা। মিশিয়ে নেওয়ার পর আমি কি দেব, কয়েক ফোঁটা আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু বাড়িতে যদি এটা ২ দিন পর পর টানা যদি ২ থেকে ৩ দিন আপনারা এই মিশ্রণটা তৈরি করে ব্যবহার করেন পায়ের নখকুনির জন্য, আপনারা কিন্তু অনেকটাই ফল পেয়ে যাবেন। দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের নখকুনিটা একদমই সেরে যাচ্ছে। আর দেখুন আমি তেলটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা খুব ভালো করে পেস্টটা মিশিয়ে নিয়েছি চামচের মধ্যে। মিশ্রণটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আর আমি এখন গ্যাসের মধ্যে দেখুন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি প্রায় ২ থেকে ৩ সেকেন্ডের মতো এইভাবে ধরে নিলে একটু ফুটে ওঠার পরে কিন্তু এটা আমরা নামিয়ে নেব। দেখুন প্রায় আমার এটা গরম হয়ে এসেছে, ফুটে উঠেছে দেখুন। তো এইভাবে ফুটে ওঠার পরে কিন্তু এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। এটা আপনারা বন্ধুরা দিনে একবার কি দুবার করে দেখবেন। প্রায় ২ দিনের মতো যদি আপনারা করে দেখেন একদম কিন্তু নখকুনি উধাও হয়ে যাবে। আর অনেকের কি হয় নখকুনি কিন্তু পেকে যায়, অনেক সময় কি হয় বা অপারেশন করতে হয় আরও বেশি হয়ে গেলে নখকুনিটা। তাই আমি দেখুন একটা পাত্রের মধ্যে একটা উষ্ণ গরম জল নিয়েছি। যেমন আপনারা পায়ে ডোবাতে পারবেন সেইভাবে জলটা গরম করে নেবেন। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম খাওয়ার লবণ। আর আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ তো অ্যান্টিসেপ্টিক কাজ করে, আপনাদের আগেও বলেছি। আর এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে, নুন আর হলুদটা। আর গরম জলের মধ্যে যেহেতু আমাদের এই যে পায়ে আমাদের নখুনি হয়েছে, এটা যদি ৫ মিনিট আমরা এইভাবে কিন্তু ডুবিয়ে রাখতে হবে। ৫ মিনিট ডুবিয়ে রাখলে কি হবে, আমাদের পায়ে যে ব্যথাটা আছে, নখকুনির মধ্যে যে ব্যথাটা আছে সেই ব্যথাটা কিন্তু অনেকটাই কমে যাবে। আপনারা কিন্তু এটা ২ থেকে ৩ বার করতে পারেন দিনে, যে পায়ে গরম জল করে একটু হলুদ আর লবণ মিশিয়ে যদি এইভাবে ডুবিয়ে রেখে দিতে পারেন, ব্যথাটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। তো দেখুন এটাকে আমি জলটা সরিয়ে নিচ্ছি। তো এখন ভালো করে কিন্তু একটা রুমাল দিয়ে আমি মুছে নিচ্ছি তোয়ালে দিয়ে। তো মুছে নিতে হবে একদম পরিষ্কার করে, খেয়াল রাখতে হবে যে যাতে না একদমই জল না থাকে এর মধ্যে। আর দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে যে চারদিকে নখুনি হওয়ার কারণে। আর যেটা আমি রেডি করে নিয়েছিলাম, যে পেস্টটা আমি হলুদ দিয়ে তৈরি করেছিলাম, হলুদ রসুন এটা দিয়ে তৈরি করেছিলাম, সেটা আমি একটু মোটা করে প্রলেপ দিয়ে আমি যেখানে কোনো নখকুনি হয়েছে সেখানে আমি লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটা সময়ে আমাদের রেখে দিতে হবে। এটা প্রায় যদি আমরা ১ থেকে ২ ঘন্টা সময়ের মতো রেখে দিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই তাড়াতাড়ি আমাদের নখকুনিটা সেরে যাবে। যত বেশিক্ষণ রাখবো আমাদের তত বেশি কিন্তু আমরা তাড়াতাড়ি ফল পাবো। তো দেখুন ১ থেকে ২ ঘন্টার পরে কিন্তু আমি এটা দেখুন এইভাবে আমি
মুছে নিচ্ছি ভালো করে, পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার ফলে দেখা যাবে যদি কোনো নোংরা বা কোনো পুঁজ-টুজ থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। ভালো করে কিন্তু আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে আমি কি করব, একটু ভেসলিন দিয়ে দেবো চারিদিকে, যেখানে আমি নুন হলুদ প্রলেপটা লাগিয়েছিলাম। ভেসলিনটা দেওয়ার ফলে কি হবে, চারিদিকটা কিন্তু নরম হয়ে থাকবে। অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে আপনারা এই নখকুনির জন্যে এটা তৈরি করে ব্যবহার করে